তো বন্ধুরা আমার টিফিন খাওয়া হয়ে গেছে। তো দেখো চেয়ার ফাঁকা হয়ে গেছে আর বিছনাটা গুছিয়ে নিয়েছি। তো চলো মানে দেখো, আর এদিকে রান্না চেয়ারটা যে ভর্তি ছিল সেটাও ফাঁকা হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরে যাই, দেখি তরকারিটা বসাতে হবে, বর একটার মধ্যে চলে আসবে। তো চলো। তো দেখো আজকে ছোটো করাতে হবে না, এক সাইডে আলুটা ভেজে নেবো আর এক সাইডে মাংসটা বসিয়ে দেবো। তো চলো, এই মাংসতে কিন্তু আমি নুন হলুদ আর পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ঢেকে। এবার চলো স্টার্ট করি। তো দেখো পাশের কড়া কিন্তু আমার এই হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দেবো। এখনও কাজ আছে, ঘর দুয়ার মুছবো, ঘর গুছিয়ে এলাম সবে। তো ছোটো কড়াটার মধ্যে আমি আলু ভেজে নেবো, মাংসের আলু ভেজে নেবো। তো এখানে দেখো আলু দিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে। এখানে তেল গরম হয়ে গেছে, সাদা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে কুচিয়ে রাখো পেঁয়াজটা দিয়ে দেবে। পেঁয়াজটা ভাজা হোক, আর এখানে দেখো রসুন রয়েছে, রসুনটা একটুখানি পেস্ট করে নেবো। আর এখানে টমেটো দুটো কুচিয়ে নেবো। তো চলো বন্ধুরা, এবার দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি রসুন পেস্টটা দিয়ে দেবো। তো বন্ধুরা সমস্ত মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে, আদা রসুন লঙ্কা পেস্ট টমেটো কুচি সব দেওয়া হয়ে গেছে। তো শুধু রেড চিলি পাউডারটা দেওয়া বাকি। তো সমস্ত কিছু দেওয়া হয়ে যায়, এখানে আলু ভাজাও হয়ে গেছে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, আবার আসছি পরের ভিডিওতে। একটুখানি হাতের কাজ আছে, সেগুলো সেরে নিই। তো চলো।